বড় খবরে নজর রাখতেই হচ্ছে। আমরা শিয়ালদাতে দেখেছি আগ্নেয়াস্ত্র উদ্ধার হতে, আর এবার কলকাতা, মালদা, মুর্শিদাবাদের পর এবার বীরভূমে আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি। দুষ্কৃতীদের ধরতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো খোদ পুলিশকেই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। শহর কলকাতায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, মুর্শিদাবাদে গুলি চলল, আর এবার বীরভূমে আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি। দুষ্কৃতীদের ধরতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো পুলিশকেই। বীরভূমের শিউড়িতে দুজন দুষ্কৃতীকে হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসীরা। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ, পাল্টা লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। শিউড়ির আইসির কলার ধরে টানাটানি করে স্থানীয়রা। দীপ, দুঃসাহসের লেভেলটা দেখো। একটা পুলিশ অফিসারের কলার চেপে ধরছে দুষ্কৃতীরা। গ্রামবাসীদের একাংশ দুজন দুষ্কৃতীকে পুলিশ ধরতে যায়, একাংশের গ্রামবাসী এসে ঝাঁপিয়ে পড়ে পুলিশের ওপরেই তারা হম্বিতম্বি চালাচ্ছে এবং কর্তব্যরত পুলিশ অফিসারের কলার চেপে ধরার দুঃসাহস পাচ্ছে। এই মুহূর্তে বীরভূম থেকে আমাদের সহকর্মী হিমাদ্রি রয়েছেন। আমি হিমাদ্রির কাছে সরাসরি জানতে চাইবো, হিমাদ্রি, দুষ্কৃতীদের উদ্ধার করতে গেল পুলিশ, সেই সময় এত সাহস কি করে হয় যে একজন কর্তব্যরত পুলিশের কলারে হাত দেয় কেউ? একেবারে সেই ছবি কিন্তু সকাল থেকে দেখতে পেলাম যে মিনিস্টিল, সেই মিনিস্টিলে দুজন আগ্নেয়াস্ত্র হাতে গ্রামের ভেতর ঢোকার চেষ্টা করছিল, এমনটাই কিন্তু দাবি। পুলিশ যখন তাদেরকে রিকভার করতে যায় তখন পুলিশকে ঘিরে কিন্তু ব্যাপক বিক্ষোভ শুরু হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে, এবং তারা কিন্তু পুলিশকে একদম ছবিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে শিউড়ি থানার আইসির কলারে ধরছেন একজন। তারপরে কিন্তু ব্যাপক গণ্ডগোলের সৃষ্টি হয় এবং পুলিশকে ঘিরে রীতিমতো ধস্তাধস্তি শুরু করে দেয়। যদিও যেই ব্যক্তিদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল তাদের গণপিটুনিতে তারা গুরুতরভাবে আহত হয়, তাদেরকে রিকভার করে নিয়ে আসে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে, গ্রামের মধ্যে এইভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করছে দুজন ব্যক্তি, তারপর পুলিশ যখন তাদেরকে রিকভার করতে যাচ্ছে, পুলিশ যখন তাদেরকে আটক করতে যাচ্ছে, তুলতে যাচ্ছে, তখন আবার পাল্টা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখা যাচ্ছে। আর এতেও কিন্তু একেবারে রাজনৈতিক রং জড়িয়ে গেছে, তৃণমূল এবং বিজেপির রং কিন্তু এই ঘটনার মধ্যে কোনো রাজনীতি রয়েছে কি? মানে মদত কিভাবে আগ্নেয়াস্ত্র এলো, একটা গ্রাম্য বিবাদে কিভাবে আগ্নেয়াস্ত্র উঠে আসছে? একেবারেই রাজনীতি রয়েছে এই ঘটনাতে এবং সরাসরিভাবে যুক্ত রয়েছে, এবং তাদের দুই পক্ষেরই, বিজেপি এবং তৃণমূল দুই পক্ষেরই কিন্তু দাবি। বিজেপি যেমন বলছে যেই দুজনের ব্যক্তির হাতে আর্মস দেখা গিয়েছে, বিজেপির দাবি তারা তাদের কর্মী দীর্ঘদিন ধরে ঘর ছাড়া ছিল, তারা যখন গ্রামে ঢোকার চেষ্টা করছিল তখন স্থানীয় তৃণমূলের লোকজন তাদের হাতে আগ্নেয়াস্ত্র গুজে দেয় এবং সেই আগ্নেয়াস্ত্র তাদের হাতে তুলে দেওয়ার পর ভিডিও করে তাদেরকে বেধড়ক মারধর করে গণপিটুনি দেওয়া হয় এবং পুরোটাই সাজানো হয়েছে, এমনটাই কিন্তু দাবি বিজেপি। যদিও এই দাবি মানতে নারাজ তৃণমূল। যে বাবু আনসারি, যেই ব্যক্তি ওখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি বলছেন যে এখানে একটি জমি বিবাদকে কেন্দ্র করে একটা উত্তেজনার পরিস্থিতি এর আগের থেকেই দীর্ঘদিন ধরে এই গ্রামে রয়েছে, এবং যারা স্থানীয় ওই ব্যক্তি বিজেপির লোকজন তারা এখানে অশান্তি পাকানোর চেষ্টা করছে, পুলিশকে বারবার বলেও কোনো লাভ হচ্ছে না, এটা দাবি তৃণমূল কংগ্রেসের। সব মিলিয়ে কিন্তু বিজেপি এবং তৃণমূলের যে গণ্ডগোল, তারই মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামের ভেতর দাপাদাপি, সব মিলিয়ে কিন্তু পুলিশের নিরাপত্তা নিয়েও একটা যেমন প্রশ্ন উঠছে। তোমার কাছে আমার একটা সংক্ষেপে একটা প্রশ্ন আছে। দেখো, কালকে আমরা বিকাশ ভবন অভিযানে দেখলাম যারা ছাত্রছাত্রী এসএফআই করে তারা যখন সেখানে অভিযান চালালো তাদের পুলিশের টানা হ্যাচড়া করলো, লাঠি খেতে হলো, অনেককে অভিযোগ করলেন। এখানে এরা রাজনৈতিক দুষ্কৃতী, হাতে আর্মস, পুলিশ তাদের পেটালো কি? জনতা চায় পুলিশ এদের পেটা। দেখো, পুলিশ তাদেরকে পেটায়নি, খানিকটা উল্টো ছবিটাই দেখতে পেলাম, পুলিশের গায়ে হাত দিতে দেখলাম। কিন্তু এক্ষেত্রে যদিও পরবর্তী ক্ষেত্রে পুলিশ ধরপাকড় শুরু করেছে, ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে, আরও বেশ কয়েকজনকে খোঁজে তল্লাশি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। কিন্তু যখন দেখা যাচ্ছে কোথাও মিছিল মিটিং হয় তখন সেক্ষেত্রে আমাদের সঙ্গে থাকো। একটা প্রশ্ন এখানে বারবার উঠছে যে পুলিশের উপর স্থানীয়দের এত অনাস্থা কেন? কি বলছেন গ্রামবাসীরা, শুনবো। মুখ্যমন্ত্রী বারবার বলছে যে যারা জমি দখল করবে তাদের নিয়ে কড়া অ্যাকশন লেগ, কিন্তু এরা বারে বারে কিছু না কিছু একটা করছে। আমাদের একটা ফ্যামিলি গোটা গ্রামকে অশান্তি করে রেখেছে। আমাকে জোড়হাত করে নিবেদন যে আমাদের গ্রামবাসীকে বাঁচতে দেন এবং আমাদেরকে বাঁচতে দেন। আমার কাছে আর কিছু চাওয়া পাওয়া নাই। ওরা দিন দুপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে যাচ্ছে, আমরা বাঁচবো কোথায় যাবো? যদি এখন আমরা দিনে সেফ নাই তো রাতে কি করে সেফ থাকবো? ওরা একজন আছে মালু আনসারি, একজন আছে কুটু আনসারি, ইয়াসিন আনসারি, বাবু আনসারি, এবং কি ওদের দিকে ইন্ধন দিচ্ছে ইকবাল, জাহিদ, কুতুবুদ্দিন। ওরা তিনজন আগ্নেয়াস্ত্র নিয়েছিল, এই দিন দুপুরে চালিয়েছে, মিস হয়ে গেছে, তারপরে পেপার স্প্রে করেছে ওদের দিকে।
এই মুহূর্তে প্রেস কর্নারে যে খবর ব্রেক করলাম, আপনারা যে ছবি দেখাচ্ছি আপনাকে, কলকাতা, মুর্শিদাবাদ, মালদার পর এবার বীরভূমে আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি। দুষ্কৃতীদের ধরতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো পুলিশকে, অর্থাৎ যারা আইনের রক্ষক তারাই বিক্ষোভের মুখে। বীরভূমের সিউড়িতে দুজন দুষ্কৃতীকে হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসীরা। পুলিশকে ঘিরে বিক্ষোভ চলে, পাল্টা লাঠি উঁচিয়ে